হাসিনা সরকারের আমলে গুম খুনের বিচার ও গোপন বন্দিশালা উন্মোচনের দাবিতে র্যাব ১ কার্যালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছে কিছু জনতা। সিএআই নামের একটি সংগঠনের ব্যানারে জুম্মার নামাজের পর থেকেই অবস্থান নেন তারা। তাদের দাবি, ভেতরে থাকা আয়নাঘর দেখতে দিতে হবে। একই সঙ্গে র্যাব বিলুপ্তির দাবিও জানান তারা। সেই সাথে হাসিনার আমলে যেসব গুম, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে, সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এ সময় র্যাব ১ কার্যালয়ে গাড়ি প্রবেশ ও বের হওয়া বন্ধ হয়ে যায়। দর্শক, উত্তরের র্যাব কার্যালয়ের সামনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সানি, জানাবেন এখন আপনি কি পরিস্থিতি দেখছেন এবং এই যে দাবিগুলো তারা করেছে, এর সাথে যতগুলো দাবি আমরা মাত্রই রিপোর্টে দেখতে পেলাম, এর পাশাপাশি আরো কোনো দাবি এদের আছে কিনা জানাবেন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই র্যাব ১-এর কার্যালয় এবং সেই কার্যালয়ের গেটেই কিন্তু এখনো অবস্থান করছেন কাউন্সিল অ্যাগেনস্ট ইনজাস্টিস নামে একটি সংগঠনে যারা রয়েছেন এবং ইতিমধ্যে তারা এখানে রান্না বাড়াও শুরু করেছেন। তারা যেটি বলছেন যে তারা এখানে রাতের খাবার খাবেন, তারা এখানে ঘুমিয়ে পড়বেন এবং যে পর্যন্ত ভিতরে থাকা আয়নাঘর তাদেরকে না দেখানো হবে এবং সেই সঙ্গে যে র্যাব বিলুপ্তি করা এবং সেই সঙ্গে গুম খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের এই যে দাবি তারা সেটি রাখবেন এবং এখানে যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। তো এই সংগঠনটি কিন্তু অনেকদিন ধরেই এই দাবিটি করে আসছিল এবং তারা যেটি বলছে যে ভিতরে যে আয়নাঘর রয়েছে এবং যে আয়নাঘরগুলো রয়েছে সেগুলো গণমাধ্যম কর্মীদের সামনে উন্মুক্ত করতে হবে এবং সেই সঙ্গে যেটি বলছিলাম যে শেখ হাসিনার সময় যে সকল গোপন বন্দিশালাগুলো রয়েছে সেগুলো উন্মোচন, গুমের সাথে জড়িতদের বিচার, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যে সকল মিথ্যা মামলাগুলো হচ্ছে সেগুলো তারা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। তো বলা যায় যে তারা জুমার নামাজের ঠিক পরেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং এখনো কিন্তু তাদের যে অবস্থান সেটি তারা চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে রান্নার আয়োজন চলছে। তারা যেটি বলছেন যে তারা এখানে থাকবেন, তারা এখানে ঘুমাবেন, কিন্তু তাদের যে দাবি সেগুলো যে পর্যন্ত মানা না হবে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। তো স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি আসে তাদের সঙ্গে কিন্তু তাদের এই দাবির প্রেক্ষিতে কিন্তু র্যাব ১-এর যে কার্যালয়ের প্রধান গেট সেটি কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। সেখানে কোনো গাড়ি চলাচল কিন্তু এখন করতে পারছে না। বলা যায় যে র্যাব ১ কার্যালয়ের যে প্রধান গেটটি সেটি তারা অবরুদ্ধ করে রেখেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।